এতদিন ভাবতাম আমাদের রথতলা গেটেই হয়তো সব থেকে বেশি জ্যাম হয়, কিন্তু এনার যে একটা ভাই আছে সেটা চাকদা এসে জানলাম। আসলে আজকের কাজটা ছিল এই দাদা আর দিদির অ্যানিভার্সারি, তাও আবার 5 বছরে। তাই টাইম মতো আমি আর নাদু তাড়াতাড়ি বেরিয়ে আমার সুন্দরীটাকে পেট ভরে পেট্রোল খাইয়ে নিলাম, কারণ যেতে হবে প্রায় অনেকটা দূর। অন্যদিন দেরি হয়ে যায় যেতে, আজ ভাবলাম একটু তাড়াতাড়ি পৌঁছাবো। কিন্তু চাকদা স্টেশনের কাছে এই গেটের অবস্থা থেকে আমার তো মাথায় হাত। বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, প্রায় 25 মিনিট লেগেছে এই গেট পার হতে। যাই হোক, কোন রকম জ্যাম কাটিয়ে চলে আসলাম অনুষ্ঠান বাড়ি। ঢুকেই দেখি দিদিকে ঘিরে সবাই ফটো তুলতে ব্যস্ত, তাই আমি সোজা উপরে চলে আসলাম। এসে দেখি আমাদের বাচ্চা মালিক নিজেই ব্যানার টাঙাচ্ছে, তাই আমি ওই ভাগে ড্রেসটা পরে নিলাম। কালো প্যান্টের সাথে ব্লু শার্টটা বেশ ভালোই লাগছিল দেখতে। এবার একটা জিনিস দেখো, অনেক কষ্টে কটা পকোড়া পেলাম। এদিকে নাদুর ওখান থেকেও ভাগ লাগবে, নিজেরটা খেয়ে শেষ করেছে, এবার আমার পকোড়ায় হামলা মারছে। তবে আমি কেন বাদ যাবো, আমিও এই পুচকুগুলোর কাছ থেকে একটু পকোড়ার ভাগ বসালাম। এদিকে দেখি শুভ্রদা একা একা টেবিলে প্লেটগুলো দিচ্ছে। মালিক মানুষের এত কষ্ট সহ্য করতে না পেরে আমিও একটু হেল্প করছিলাম। এদিকে এরাও ক্যাটারিং এর সব থেকে দায়িত্ববান একটা কাজ করছিল। যাই হোক, খাবানোর জায়গা পুরো রেডি, এবার শুধু অপেক্ষা লোকজন বসার। তবে কাজ শুরু হতে হতে আজকের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমেই ছিল চিকেন সাটে, সাথে স্যালাড আর সস। এরপর ছিল সাদা ভাত, সাথে মাছের মাথা দিয়ে ডাল আর আলুর চিপস। এরপর ছিল দই কাতলা, আর তারপর ছিল ফ্রাইড রাইস সাথে চিকেন কষা। এরপর ছিল চাটনি, পাঁপড়, লট চমচম আর রসগোল্লা। যাই হোক, মেনু শেষ, এবার কাজ শুরু। তবে আজকে কাজে বেশি ডিস্টার্ব হয়নি, সবকটা ব্যাচ প্রায় ফুল হয়েছে। এদিকে বেচারা নাদুর অবস্থা দেখো, টিফিন করতে পারেনি, তাই সাটে খেয়ে পেট ভরাচ্ছে। আর নাদুর খাওয়া দেখে নিজেকে আর সামলাতে না পেরে আমিও একটা টেস্ট করলাম। এরপর লাস্ট ব্যাচে বাড়ির সব লোকজনকে খাইয়ে আমিও বসে বললাম। তবে আজকে আর মাংস খেতে ইচ্ছে করছিল না। প্রথমে 2 পিস নিয়ে একটা খেয়ে একটা নাদুকে দিয়ে দিয়েছি, আর আমি আজকে ডাল ভাত আর লেবু দিয়ে খেলাম। আর শেষ পাতে লট চমচম খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।